সুড়ঙ্গের সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপরে তারা তো জেলে চলে গিয়েছিল, 5 জন ছেলে অ্যারেস্ট হয়েছিল, এর মধ্যে 2 জন পাইরেসি করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে। তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে, আমাদের অফিসে আসে, শাকিল ভাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। তা আমি একটা কথা বলতে চাই, তারা এখনো মনে হয় জেলে আছে, কারণ এটা তো আইনের অপরাধ। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন, আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমা হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে পড়বেন। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। তো আমি এটা কেন বলছি, কারণ আমার মনে আছে যখন আমাদের কাছে সুড়ঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিল যে আমাদের, এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিচ্ছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, শাহবাগ থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক, এটা আমরা বারবারই বলছি। আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না, আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ, এখানে সাবধানে থাকবেন। এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, যারা সিনেমা হলে সিনেমা দেখেন, তারা চুরি করে সিনেমা দেখবেন। তারা সিনেমাকে ভালোবাসে, তারা সিনেমা, যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না।